আসসালামু আলাইকুম। আমরা আজকে N5 এর যেহেতু প্রথম মেইন ভিত্তি হচ্ছে হিরাগানা এবং কাতাকানা, তো আমরা আজকে হিরাগানা শেখার চেষ্টা করব। তো আমরা জানি যে হিরাগানাতে মেইনলি 46টা অক্ষর আছে, যুক্তবর্ণ ছাড়া মোস্ট প্রবাবলি। তো আমরা যদি অক্ষরগুলো শিখতে চাই তাহলে প্রথমে আমাদেরকে কলামের ব্যাপারে জানতে হবে। কলামগুলো মেইনলি রোমাজি দিয়ে বোঝানো হয়, যেগুলো ইংলিশ অক্ষরে, যেমন এ, রাইট? আমরা এটাকে এ উচ্চারণ করি, কিন্তু এটাকে আমরা রোমাজিতে উচ্চারণ করব আ। তারপরে হচ্ছে আই, রাইট? আমরা এটাকে আই বলি, কিন্তু রোমাজিতে এটার উচ্চারণ হয় ই। এরপরে আমরা এটাকে ইংলিশে বলি ইউ, এটাকে রোমাজিতে উচ্চারণ করা হয় উ। এরপরে আমরা লিখি ই, রাইট? এইটাকে রোমাজিতে উচ্চারণ করা হয় এ, লাইক 71-এর এ, ওকে? অ্যান্ড দেন দ্যার ইজ ও। এটার উচ্চারণে একমাত্র মানে কোনো চেঞ্জ থাকে না, এটাই সবসময় থাকে। সো আ ই উ এ ও। তাহলে আমরা যদি চেষ্টা করি তাহলে কি হবে? আ ই উ এ ও, আ ই উ এ ও। আমরা চেষ্টা করবো এটাকে উচ্চারণ করার এভাবে, ঠিক আছে? তাহলেই একসময় প্র্যাকটিসে এসে পড়বে। মেইনলি হিরাগানা কাতাকানার একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন তত হবে, যতবার লিখতে পারবেন তত ভালো হবে। কারণ আমি যেই সেন্সের কাছে ফার্স্ট পড়েছি, সে আমাকে দিনে 5 পৃষ্ঠা করে লেখার এইচডব্লিউ দিত। সো তো প্রায় 1 সপ্তাহের মধ্যে যদি আপনি কঠোরভাবে লেগে থাকেন সেক্ষেত্রে আপনার হয়ে যাবে। কিন্তু আমাদের সাথে যেহেতু কিছু কিছু স্টুডেন্ট ছিল যাদের একটু আহ, কাজ থাকে অথবা ভার্সিটি থাকে, ওই কারণে তাদের পড়তে অনেক অসুবিধা হয়েছিল, যেই কারণে তাদের স্পিড একটু কম ছিল। বাট আপনি যদি 7 দিন টানা লেগে থাকেন, যেহেতু আপনি জাপানিজ পড়ছেন, বাংলাদেশে ম্যাক্সিমাম জাপানিজ পড়ুয়ারা অত বেশি বিজি থাকে না। সো আপনি দিনে 4 ঘন্টা দিলে 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, এরপর আপনি যদি দেখেন যে যেহেতু আমরা কলামগুলো লেখার চেষ্টা করছি, মাই ব্যাড, আমরা যেহেতু কলামগুলো লেখার চেষ্টা করছি, আ কলামের প্রথম অক্ষরটা হচ্ছে আ। এটা উচ্চারণে যেহেতু আ, তাহলে এটা আ, ওকে? তো আমরা টি কিভাবে লিখি ইংলিশে? এই যে এইখানে দেখেন, আমরা টি এভাবে লিখি না? তো আমরা এখানে মেইনলি একটা টি লেখার চেষ্টা করবো প্রথমে। একটা টি লিখলাম, রাইট? ছোট হাতের টি। এখন আমরা ফাঁসির দড়ি দেখেছি, ফাঁসির দড়ি, অথবা ছোটবেলায় যখন মাছ আঁকতাম, এরকম একটা জিনিস দিয়ে আমরা আঁকার চেষ্টা করতাম, রাইট? তো এই জিনিসটা এখানে অ্যাপ্লাই হবে। তো আপনাদের করতে হবে কি, এই যে আপনার আহ, এখান থেকে একটু দূরে সরতে হবে। দূরে সরে আপনাকে হচ্ছে এই নটটা বাঁধতে হবে। শুরু করবেন অ্যান্ড দেন শেষ করবেন। সো এটা একটু বাজে দেখাইছে, বিকজ আমি এখানে হচ্ছে একটু মাউস দিয়ে করতেছি, তো দ্যাটস ওয়াই। আচ্ছা, আবার আপনাকে দেখানোর চেষ্টা করি তাহলে। আয়ের ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথমে একটা টি লিখতে হবে। টি লিখলেন, লেখার পর ওই যে মাছের যে নটটা আছে, এই নটটা জাস্ট এরকম করে ঘোরাবেন, এই পর্যন্ত আনবেন। অ্যান্ড আপনি কখনও চেষ্টা করবেন না এই জিনিসটা মিলানোর জন্য, এখানে একটা গ্যাপ থাকবেই, ঠিক আছে? গ্যাপটা রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং অক্ষরটা ভ্যালিড হবে, ওকে? তাহলে আমরা কি করব? প্রথমে একটা দাগ দিব, সরি, প্রথমে একটা দাগ দিব আমরা সোজা, টি, টি এর মতো লিখবো, রাইট? লেখার পর আমরা হচ্ছে এরকম করে একটা নট দিব, তাহলে আমাদের আ হয়ে গেল। আবারও দেখাচ্ছি, আমরা এরকম করব, টি এর মতো দিব, দেওয়ার পর এখানে একটা নটের মতো দিব, একটা প্যাচ আর কি, ঠিক আছে? তাহলে একটা আ হয়ে গেল। আবার দেখাই, আমরা একটা টি লিখবো, টি লেখার পর একটা প্যাচ দেওয়ার চেষ্টা করব, আ হয়ে গেল। এটা আপনি যতবার প্র্যাকটিস করবেন তত সুন্দর আর কি আপনার হাতের লেখা হবে। আমারটা যদিও অত সুন্দর লাগবে না, বিকজ আমি কম্পিউটার করতেছি মাউস দিয়ে। আচ্ছা, যাই হোক, এর পরের অক্ষরটা হচ্ছে আপনার ই, লাইক পরের কলামের প্রথম অক্ষর। সো ই হচ্ছে মেনলি আই কলাম। তো এটাতে, এটা সবচেয়ে সহজ অক্ষর, কারণ আপনাকে উল্টো ওয়ান আছে না, উল্টো ওয়ান দিতে হবে ফার্স্টে। আমরা ওয়ান কীভাবে লিখি? যেভাবে লিখি না, এভাবে তো ওয়ান লিখি, ম্যাক্সিমাম মানুষ এভাবে ওয়ান লেখে, অনেকে নিচে একটা দাগ দেয়। সো আমরা উল্টো ওয়ান দিলাম এই জায়গায়, দেওয়ার পরে দিকে একটা কার্ভ দিব, ঠিক আছে? আর এখানে একটা গ্যাপ থাকবে, এই কার্ভ আর এটার মধ্যে, এই যে ওয়ানের এই মাথার মধ্যে একটা গ্যাপ থাকবে, ওকে? সো আই গেস এটা অনেক ইজি।
আপনার প্রথমে একটা উল্টো 1 লিখতে হবে, লেখার পর একটা কার্ভের মতো দিতে হবে, ওকে? একটু একটু গোল করে দিতে হবে এই জায়গাটা, একটু গোল হবে, ঠিক আছে? তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আপনি চাইলে এটা এভাবেও দিতে পারেন, কিন্তু ওই ক্ষেত্রে এটা হচ্ছে একটু আনকমন প্লাস আনপ্লিজেন্ট লাগে, লাইক মানুষের অনেকের ক্ষেত্রে এটা পছন্দ হয় না। সো আপনি হচ্ছে এরকম কার্ভের মতো এখানে এসে দিবেন, তাহলে এটা আই হবে। সো উল্টো 1 দেন একটু কার্ভ, যাতে না মিশে কিন্তু একটা জাস্ট কার্ভের মতো। আবার একটা 1 দিবেন উল্টো, দেন এটাই 1 দিবেন উল্টো, আবার একটা কার্ভ। সো এভাবে আপনি লিখতে পারেন ই, ওকে? আচ্ছা, ই লেখার পর এর পরেরটা হচ্ছে আমাদের উ, ওকে? ইউ, ইউ কলামে আমাদের প্রথম অক্ষর হচ্ছে উ। তো আমরা মেইনলি ইংলিশে সি লিখি কিভাবে? এভাবে না, রাইট? এভাবে তো আমরা সি লিখি। তো আমরা সি যেভাবে লিখি এইটাকে উল্টায় দিব ইউ এর ক্ষেত্রে। তো প্রথমে আমরা একটা রেফের মতো দিব, বাংলায় যেরকম রেফ দেই, রেফ দেওয়ার পর একটা উল্টো সি করব, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ উ। এটা আপনি অনেকটুকু ভাবতে পারেন যে আহ, একটা মানুষকে যে পেটে ঘুষি মারলে সে উ করে শব্দ করে পিছনে পড়ে যেতেছে, তো এটাকে তার হাত ভাবতে পারেন, এটাতে তার পা ভাবতে পারেন, এটা তার মাথা, যেহেতু সে অনেক জোরে ঘুষি খেয়েছে দ্যাট ইজ সে এরকম করে পড়ে যেতেছে। দ্যাট ইজ আপনি এইভাবে চিন্তা করে উটা মনে রাখতে পারেন উ, মানে শব্দর মনে রাখার ক্ষেত্রে সুবিধার্থে আমি বললাম। আবার দেখাই, একটা রেফ দিয়ে উল্টো সি। আপনি এটা যত ছোট করবেন তত সুন্দর দেখায়, এই জিনিসটা যত ছোট করবেন তত সুন্দর দেখায়, ওকে? অ্যান্ড সবসময় মনে রাখবেন এই জিনিসটা সিমেট্রি করতে, লাইক একই লেভেলে রাখতে, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। কারণ আপনি যদি এটাকে এইভাবে বড় করে দেন এক সাইড, আরেক সাইডকে ছোট করে দেন, তাহলে এটা আরেকটা অক্ষর হয়ে যায়, যেটা আমরা পরে জানতে পারবো। আবার দেখাই, একটা রেফের মতো দিবেন, তারপর উল্টো একটা সি এর মতো, তাহলে এটা হলো উ, ওকে? আবার দেখাই, একটা রেফ উল্টো সি, একটা রেফ উল্টো সি, একটা রেফ উল্টো সি। আই থিঙ্ক ইটস ইজি, ওকে? এরপরে আমাদের হচ্ছে আপনার আহ, পরের অক্ষরটা হচ্ছে এ। এ হচ্ছে ইংলিশের ই, ওকে? সো ই কলামের প্রথম অক্ষর হচ্ছে এ। এখন আপনাকে একটা রেফের মতো, আগের মতো রেফ দিতে হবে, এরপর একটা সোজা দাগ কাটতে হবে, এরপরে আপনি ওই দাগ থেকে ওই লাস্ট পয়েন্ট থেকে জিগজ্যাগের মতো নিচে আসবেন, ঠিক আছে? আসার পর আপনি এই যেই লাইন ধরে আসছেন এই লাইনের মিড ওয়ে মানে মাঝখান পর্যন্ত যাবেন, মাঝখান পর্যন্ত যে আবার নিচে নামার চেষ্টা করবেন। চেষ্টা করবেন যে এই যে এই জিনিসটা আর এই জিনিসটা যাতে একটু একই রকম সামঞ্জস্যপূর্ণ থাকে, অনেকটা দীর্ঘইর মতো বলা যায়, ঠিক আছে? দীর্ঘই নিচে যে রকমটা থাকে ওই রকমটা বলা যায়, ওকে? তো আবারও দেখাই, এরকম একটা রেফের মতো দিবেন, এরপর এরকম একটা দাগ দিবেন সোজা, অ্যান্ড দেন জিগজ্যাগের মতো নিচে আসার চেষ্টা করবেন, অ্যান্ড তারপর হচ্ছে আপনি ওই লাইন যেই লাইনে আসছেন ওই লাইনের উপরে যাবেন, যাওয়ার পর আপনি মিডওয়ে মানে মাঝখান পর্যন্ত যে আবার নিচে নামার চেষ্টা করবেন, তাহলে এটা এ হয়। আচ্ছা, এটা মনে রাখার একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে নিনজা, ওকে? তো আপনার এই যে মাথাটা আছে, এটা হচ্ছে নিনজার মাথা, এটা হচ্ছে সে পিছে হাত দিছে যাতে তার দৌড়াইতে সমস্যা না হয়, আর এই যে তার পা, সে দৌড়াইতেছে, ওকে? তো এভাবে মনে রাখতে পারেন। আবার দেখাই, একটা রেফ, দাগ, জিগজ্যাগ, মিডওয়ে অ্যান্ড দেন নিচে। আবার দেখাই, দাগ, জিগজ্যাগ, নিচে নামার পর আবার ওই পয়েন্টে ওই পথে যাবেন, পথে যা মিড পয়েন্টে যে নিচে নামার চেষ্টা করবেন, এ হয়ে গেল, ওকে? আচ্ছা, এর পরের অক্ষরটা হচ্ছে ও, রাইট? ও হচ্ছে মেইনলি এটাই মনে হয় ইংলিশের রোমাজি রক মানে উচ্চারণটা মেনটেন করে। তো এইটার ক্ষেত্রে আপনি করবেন কি, আহ, আগে আমরা যেমন টি আ লেখছি না, আ লেখার ক্ষেত্রে আমরা টি এর মতো চেষ্টা করছি, ওরকমই প্রায় বলা যায়। বাট এইখানে কি হয়, আমরা টি এর ক্ষেত্রে এই পাশে যাই না, এই পাশে আমরা যাব না। এবার এবার আমরা চলে যাব উল্টো পাশে, বাম পাশে। যাওয়ার পর আমরা পুরোটা ঘুরবো, একটা সার্কেল বৃত্তাকার চেষ্টা করবো, অ্যান্ড দেন এটা এই দিকে আনবো। আপনার মেইন টার্গেট থাকবে এই যে নিচে যে সর্বোচ্চ লেভেলটা আছে, লাইক সর্বনিম্ন মানে সবচেয়ে নিচে যে লেভেলটা আছে, এই লেভেলটার সাথে এই লাস্টে যেখানে শেষ করবেন এটা যাতে একটা সামঞ্জস্য থাকে, ওকে? আচ্ছা, এরপরে লাস্টে এখানে একটা দাগ দিয়ে দেবেন কার্ভের মতো। আবার দেখাই, প্রথমে একটা দাগ দিবেন, দেন টি এর মতো নিচে নামবেন, কিন্তু নাইমের টি এর দিকে যাইবেন না, উল্টা দিকে যাইবেন,
তারপর গোল করে একটা বৃত্ত আঁকার চেষ্টা করবেন অ্যান্ড দেন ওই লেভেলে এসে রেখে দিবেন অ্যান্ড দেন একটা কার্ভ আকারের একটা ডট দিয়ে দিবেন, রাইট? আবার দেখাই, আয়ের মতোই কিন্তু জাস্ট উল্টা দিকে ঘুরে সে বৃত্ত হয়ে যায়, কিন্তু বৃত্তটা পুরো কমপ্লিট করে না। অ্যান্ড দেন এই যে এটা ইজি আছে, ও লেখা সবচেয়ে ইজি। এইটা হচ্ছে এরকম আসবেন, আইসে উল্টাবেন, উল্টায়ে এরকম দিবেন, ওকে? দেওয়ার পর এই এভাবে আপনি হচ্ছে ও লিখতে পারেন। আবার দেখাই, টি এর ক্ষেত্রে আমরা এদিকে এই পাশে যেতাম, আমাদের এইটা ও এর ক্ষেত্রে হচ্ছে টি এর মতোই, মানে আয়ের টি এর মতোই, কিন্তু এখানে সুবিধা হচ্ছে যে আপনি বাম পাশে যাবেন, যেমন এই যে এই পর্যন্ত কিন্তু টি হয়েছি, ঠিক আছে? এরপর এটাকে গোল করে এই পাশে আনবেন, আনার পর এখানে জাস্ট একটা কার্ভ আকারের একটা ডট দেওয়ার মতো দিয়ে দিবেন, শেষ। অ্যান্ড দেন আপনি গুড টু গো। এই হয়ে গেল ও।